বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অর্থনীতি বেশ নড়বড়। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো মোট জাতীয় ঋণের পরিমাণ ৩৫ ট্রিলিয়ন বা ৩৫ লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তথা ট্রেজারি ডিপার্টমেন্ট সম্প্রতি তাদের দৈনিক আর্থিক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, ফেডারেল প্রকল্পগুলোতে প্রাথমিক প্রাক্কলনের চেয়ে বাস্তবিক ব্যয় বেশি হওয়ায় ঋণের পরিমাণ এই পর্যায়ে উঠে গেছে, যা দেশটির অর্থনীতির জন্য একটি অশনি সংকেত। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের বাজেট অফিস গত জুনে জানিয়েছে, যে হারে সরকারি ব্যয় বেড়ে চলেছে তাতে ২০৩৪ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৫৬ লাখ কোটি ডলারে পৌঁছাবে। উচ্চ সুদের হার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ঋণের বোঝা টানা কঠিন করে তুলেছে। মহামারী চলাকালে চালু করা বেশ কিছু ফেডারেল প্রকল্প, যেমন কর্মচারী রিটেনশন ট্যাক্স ক্রেডিট খাতে জালিয়াতি ও অপব্যবহারের কারণে বাজেট বিশেষজ্ঞদের পূর্বাভাসের চেয়ে বেশি ব্যয় হয়েছে। এই সুবিধার আওতায় থাকা সরকারি কর্মচারীরা ঋণ নিয়ে ৫০ থেকে ৭০% শোধ করলেই হয়, বাকিগুলো মওকুফ করে দেওয়া হয়। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট গত ২৯ জুলাই বলেছে, তারা এপ্রিল থেকে জুন পর্যন্ত $২৩৪ বিলিয়ন ধার করেছে এবং জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আরও $৭৪০ বিলিয়ন ঋণ নেওয়ার আশা করছে। ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন গত জুনে বলেছিলেন, মার্কিন ঋণের বোঝা অর্থনীতির আকার বিবেচনায় যুক্তিসঙ্গত ছিল। বাইডেন প্রশাসন সাম্প্রতিক বাজেটে $৩ লাখ কোটি ঘাটতি বাজেট প্রস্তাব করেছে, যা দেশটির বিগত এক দশকের মধ্যে সর্বোচ্চ। মূলত উচ্চ আয়ের নাগরিক ও কর্পোরেশনগুলোর ওপর কর বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে বাইডেন প্রশাসন এই বাজেট প্রস্তাব করে। নিজেদের পক্ষে সাফাই গেয়ে হোয়াইট হাউস যুক্তি দিয়েছে, রিপাবলিকানরা ক্ষমতা গ্রহণ করলে জাতীয় ঋণ আরও খারাপ করবে।